দেখুন, এই যে জ্যোতিষ এবং উপকার, এই দুটো শব্দ জ্যোতিষ শাস্ত্রের মধ্যে জড়িত আছে। সেবা, একজন মানুষ যখন তার বিদ্যা বুদ্ধি অ্যাপ্লাই করার পরে সে কর্মক্ষেত্রে বা জীবনে এগোতে পারছে না, তখন সে কিন্তু একজন জ্যোতিষীর আশ্রয় নেয়। একজন জ্যোতিষী একজন মানুষের ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। আমি এই অনুষ্ঠানে, যে কোনো অনুষ্ঠানে আমি আপনাদের জ্যোতিষশাস্ত্রের ক্লাস করাই না। রাহু, কেতু, মঙ্গল, বুধ কিচ্ছু বোঝাই না। বিশেষত যেটা ব্যাপার হচ্ছে যে মানুষের মধ্যে আজকে যে বিষয়টা অহংকার, এই অহংকারের কারণ কি? কিছু কিছু মানুষের ক্ষেত্রে অহংকার দেখা যায় যারা শুক্রের দশায় জন্মগ্রহণ করেছে, কিংবা দেখা যাচ্ছে জন্ম ছকে বৃহস্পতি রাহু একই অবস্থানে আছে, মঙ্গল একাদশে আছে, মঙ্গল লগ্নে আছে, মঙ্গল দ্বাদশে আছে, মঙ্গল অষ্টমে সপ্তমে বসে আছে। এই সব জাতক জাতিকাদের, বিশেষত যে তারা যে কোনো রাশি, যে কোনো নক্ষত্র, যে কোনো লগ্নের হতে পারে, বিশেষত জন্ম ছকে যদি আমরা দেখতে পাই লগ্ন সপ্তম, অষ্টম, একাদশ, দ্বাদশ মঙ্গল এবং বৃহস্পতি যদি দেখা যাচ্ছে রাহু যুক্ত হয়ে আছে, কিন্তু বৃহস্পতি রাহুর সঙ্গে আছে, অপোজিটে কেতু বসে আছে, এই অবস্থানে যদি থাকে কোনো জাতক জাতিকা, তাইলে কিন্তু সেই জাতক জাতিকার মধ্যে অল্পেতে অহংকার খুব বেশি হয়ে যায়। বিশেষত যারা শনির দশায় জন্মগ্রহণ করেন তাদের কিন্তু হয় না। বিশেষত শুক্র, মঙ্গল এবং বুধের দশায় যারা জন্মগ্রহণ করে সে সকল জাতক জাতিকাদের কিন্তু একটা অহংকার বোধ, হঠাৎ অর্থ চলে এসছে, হামবাদশা ভাব, আমি বিশাল বড় কিছু, আমি কখনো মাটির সঙ্গে পা দিয়ে চলিনি, আমি এটা পারি না, আমি এটা করতে পারি না। আদৌ সব পারে, কিন্তু সব করেছে, কিন্তু এখন এমন অবস্থায় দেখা যাচ্ছে সে একজন বিশাল ব্যাপার হাবভাব। হ্যাঁ, এলাকায় খুঁজে দেখবেন খেতে পেত না এমন মানুষ এখন অর্থ হয়ে গিয়ে হ্যাঁ এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে যে সে মানুষকে মানুষ বলে মনে করছে না। এই যে মানুষকে মানুষ বলে মনে করছে না, এই মানুষের পতন কিন্তু খুব শীঘ্রই চলে আসবে। তার কারণ গ্রহের অবস্থান কিন্তু সবসময় একই অবস্থানে থাকে না। হয়তো কিছু একটা সুযোগ সুবিধা তিনি ভোগ করে এই অবস্থায় কিন্তু এসছেন। মনে রাখতে হবে আরেকটা বিশেষত, আমি দেখি যে বহু মানুষ, আমি নিজের ফোন নিজে তুলি, আপনারা আমাকে যখনই ফোন করেন তা আমি ভাবি যে সমস্যা নিয়ে আছেন, আমি ফোনটা তুলি, কিন্তু কিছু কিছু মানুষ আছেন তারা অকারণে অহেতুক ডিস্টার্ব করার জন্য ফোন করেন। এই ফোনগুলো এইবার কিন্তু আমি বেছে বেছে ফোনগুলো কিন্তু নেব আপনাদের, কারণ আপনারা আমাকে যখন লাইভ ছাড়াও ফোন করলে আমাকে পান, আমাকে খুব ইজি ভেবে অনেকে ফেলেন, যে কারণ আমি দেখেছি যে অনেকে যারা বিশাল বড় কিছু হাবভাব দেখায় তাদের কিন্তু মানুষ বড় ভাবে, কিন্তু যারা মাটির সঙ্গে চলে তাদের ছোট ভাবার কিন্তু কোনো জায়গা কিন্তু নেই। আমি কিন্তু যেহেতু ফোনটা তুলি, আমি অ্যাসিস্ট্যান্ট রেখে ফোন ধরি না, কারণ আমি বুঝি যে আপনার বিপদটা কি আছে সেটা আমি উপলব্ধি করতে পারবো। এই কারণে বহু মানুষের কিন্তু আমি এমনকি প্রাণ সংশয় থেকে আমি কিন্তু রক্ষা করেছি। মানুষ অনেকে অনেক ভুল সিদ্ধান্ত নিতে গেছে আমার সঙ্গে কথা বলে। আমি একটা কথা বলে রাখি, আমার একটা পরামর্শ আপনার জীবনটা বদলে দিতে পারে, আপনার জীবনটা বদলে দিতে পারে আমার একটা পরামর্শ। এই জন্য আমি ফোনগুলো রিসিভ করি। এই সুযোগটা কিন্তু কাজে লাগিয়ে আপনারা আমাকে কিন্তু ডিস্টার্ব করবেন না বিনা কারণে। আর বুকিং সবসময় আগে থেকে করবেন, আসার চেষ্টা করবেন। আমি নিজ গৃহে নিজের বাড়িতে দেখি, তারাপীঠেও আমার নিজের বাড়িতে বসে দেখি এবং আমি নিজে কাজ করি। এবং আরেকটা গ্যারান্টি আমি সবসময় দিই সকলকে, আমি তো আপনার জন্য চেষ্টা করছি, আমি ভগবান তো নই, আমি একজন মানুষ।
আমি আপনাকে গ্যারান্টি দিয়ে দেবো এই কাজটা করে দেবো, আমি একদম হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না, এই কথা কখনো আমি কিন্তু বলি না। আমার বক্তব্য হচ্ছে, আপনি যদি আমার কাছে কাজে অসন্তুষ্ট হন, আপনি আমার থেকে অর্থ কিন্তু ফেরত পাবেন। এইটা না যে আমি আপনাকে ভগবান হয়ে বলে দিলাম নিশ্চয়ই আপনার প্রবলেম আমি সলভ করে দেবো, এটা কখনো হয় না। কারণ পূর্বজন্মের প্রারব্ধ থেকে আমরা এই গ্রহ সন্নিবেশ বেশে আমরা কিন্তু নিয়ে জন্মাই। এই যে জন্মগ্রহণ করেছি, এই গ্রহ সন্নিবেশে আমাদের মানসিকতা, আমাদের ইচ্ছা শক্তি, আমাদের কর্মক্ষমতা প্রত্যেকটা কিন্তু নির্ভর করে এই গ্রহের উপরে। আচ্ছা, মনে হচ্ছে কেউ লাইনে আছেন।